আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতুন। 3 শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জান্নাত হারাম। এটা যেন এরকম কেউ রাগ করে বলছে তোর লাগা ফুতেরে কইছে তোর লাগা আমার ঘরের ভাত হারাম। তুই মানুষের বাচ্চা হইলে আমার ঘরের ভাত খাচ্ছে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে তোর জন্য আমার জান্নাত হারাম, তোর দিতাম না বলে। কে? 1 নাম্বার মুদমিনুল খামর, যে শরাব মদ পান করে, নেশাখোর। কে বলেন? নেশাখোর। মদ, গাঁজা, ফেন্সি, ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে, এই নেশাখোর তুই নেশাই করে যা, তোর জন্য জান্নাত হারাম। খা, তুই খা, আরেক বোতল খা, খা, বাবাও খা, দাদাও খা, তোর শাসারও খা, তুই 14 গোষ্ঠী খা। ঢাকায় আল্লাহর নবী বলেছেন, আরে সাংঘাতিক কথা নবী বলছে, নেশা করে যে মান শারিবাল খামরা, এটা আমার বলতো মানে কলজে কাঁপ দে। নবীজি বলছে যে নেশা করে মদ, নেশা করে যে সে অচিরেই তার আপনজন, ঘনিষ্ঠ, একেবারে নিকটাত্মীয়, চাচি, খালা, মামি, ফুফি, এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে জিনা করতে উদ্যত হয়। ফাকাদ ওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি। বুঝছেন? নেশাখোরের মধ্যে কোনো তমিজ থাকে না, সে আর মা চিনে না, বোন চিনে না। যতখানি নেশা যে জেনা আর বেবিচার তার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? হ্যাঁ। 2 নাম্বার বলে আকু, এই 2 নাম্বার হলো মা বাবার নাফরমানি করে যে, মা বাবারে কষ্ট দেয় যে, আল্লাহ পাক বলছে তোর জন্য আমার জান্নাত কি হারাম। কি 2 নাম্বার কি কর? 3 নাম্বার, 3 নাম্বারটা কম নেই, ওয়াদাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার কি? মদ খায় যে। 2 নাম্বার মা বাবারে কষ্ট দেয় যে। 3 নাম্বার হলো দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? কার জন্য? আবার বলেন, শব্দ এটা মুখস্থ করেন, কার জন্য? এখন প্রশ্ন হলো দাইয়ুস কে? নবীজি বলছে আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবসা, এই হাদিসের শব্দ। নবীজি বলে যে তার বিবি, তার সন্তান, পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানিকে মেনে নেয়, তারে বলে দাইয়ুস। তার বিবি বেপর্দা, 30 বছর ধরে সে মেনে নিচ্ছে, তুই দাইয়ুস। তোর ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, মদ খায়, নেশা করে, জিনা করে, বেবিচারি করে, বেহায়াপনা চলে, উলঙ্গ চলে, অশ্লীল ছবি দেখে সারা রাত, রং মোবাইলের মধ্যে নর্তকীর নাচ দেখে, রঙিন টেলিভিশনে সিনেমায় নাচ গান হয়, আর তোর বিবি বাচ্চা দেখে, তুমি মেনে নিচ্ছ, তুমি দাইয়ুস, তোমার জন্য জান্নাত হারাম। হারাম। থাক না আলাপ, যা করেন দুনিয়াত কইরা যাও, আর অসুবিধা নাই। আলাপ নি মারো, আলাপ মারো, লম্বা লম্বা আলাপ করবে না, অসুবিধা কিতা? বাতে না আর কিতা? রাইতেলে কইতে হইতে না থাকুন আর কিতা? হ্যাঁ, দুনিয়ার কে কি ভোগ করে মিয়া কিতা? বাতের থালা আর হুতুম ছাড়া আর কিতা? দুনিয়া ভোগ করার কিছু নাই। দুনিয়া আমি আর আপনি যা ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করে। যৌন লালসা, সম্পদ, খাদ্য খাবার, জন্তু জানোয়ার আমাদের চেয়ে বেশি উপভোগ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবা 1 নম্বরে কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? 2 নাম্বার ওয়াবিজিল কুরবা, তোমার যত নিকট আত্মীয় আছে তাদের সাথে। আর ব্যাখ্যা করার সময় নেই। ওয়াল ইয়াতামা, 3 নাম্বার যত এতিম আছে এতিমের সাথে উত্তম আচরণ করবা। 4 নাম্বার ওয়াল মাসাকিন, যত অভাবী, মিসকিন, অসহায় তাদের সাথে। 5 নাম্বার ওয়াল জারি জিল কুরবা, তোমার প্রতিবেশীর সাথে। প্রতিবেশী 2 আইটেম। প্রতিবেশী কয় আইটেম? 1 আইটেম হইল এবার আমার প্রতিবেশীও আবার আত্মীয়, আমার চাচা, তো উনি আমার চাচাও আবার কিও? ওয়াল জারি জিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। কি প্রতিবেশী? আত্মীয় প্রতিবেশী, তার সাথে। এরপরে
ওয়াল জারিল জুনুব, এই অনাত্মীয় প্রতিবেশী, অর্থাৎ আমার প্রতিবেশী তবে সে আমার কি না, আত্মীয় না, অন্য মানুষ। এবারে অনাত্মীয় প্রতিবেশীর মধ্যে ইমানদারও হইতে পারে, বেঈমানও হইতে পারে। লোকটা হিন্দু কিন্তু আমার প্রতিবেশী, আরে কথা বলেন, লোকটা কি হিন্দু কিন্তু সে কি, আল্লাহ কোরআনে বলে তার সাথে উত্তম আচরণ। আত্মীয় প্রতিবেশী অথবা কি প্রতিবেশী। এরপরে অসাহিবে বিল জামবে, এটার মধ্যে সব ঢুকাই দিছে আল্লাহ। কিছুক্ষণের সঙ্গী, হাঁটতে চলতে উঠতে বসতে লেনদেনে পথে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে অবস্থান করে সেই সঙ্গী, তার সাথেও তুমি উত্তম আচরণ করো। এখান থেকে কোম্পানিগঞ্জ অটোর ভাড়া 5 টাকা ধরেন, এই 5 টাকার অটো ভাড়াতে অটোর মধ্যে যিনি আমার লগে বইছে উনি আমার সাহিবে বিল জাম, কিছুক্ষণের সঙ্গী। আল্লাহ বলছে ওনার সাথেও তুমি উত্তম আচরণ করো। বইবার সময় এখানে সরাইয়া বইয়া এটা কিন্তু জায়গায় নাই, তুমি কি 60 টাকা দিছ, এটা তো 5 টাকাই তো ভাড়া দিলা, তো আবার এরকম সরাই বইলা কেন, কথা বলেন না কেন? তো তুমি হেবেটার জায়গা দাও না, তুমি যে বেরি খাইতেছো বেটার কষ্ট হইতেছে, কথা বলেন না কেন? তুমি যে ফুল সাউন্ডে গান চালাইতে আসো ওই বেটার কষ্ট হইতেছে, তোমার এই বদতমিজি করার অনুমতি দিল কি? আল্লাহ তাআলা বলেন এটাও করা যাবে না। কিছুক্ষণের সঙ্গী, ক্ষণিকের, অল্প একটু, এই যে ওয়াজে বইছে আপনি এবার জায়গায় এদের নামে বইছেন, একটু আগাইয়া বসেন না, তো এটাও কি ঠিক নেই? কথার কথা বললাম এরকম আর কি। যে কোনো ক্ষেত্রে কিছুক্ষণের সঙ্গী যে আমার, তার সাথেও উত্তম আচরণ করো। এরপরে ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক মুসাফির, তার সাথে উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী, তোমাদের ভৃত্য, তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে উত্তম আচরণ করো। এ শেষ। এবার বলেন বাদ পড়ছে কে? আতুডা। এই জগতের আমার জিন্দেগি চলার পথে চতুর্দিকের মানুষের মধ্যে বাদ পড়ছে কেডা? সুবহান। এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম দ্বীন। আজকে বোকারা, আজকে মূর্খরা, আজকে চোখ বন্ধ করে ইচ্ছা করে রাখে ইসলামের বিরোধিতা করার জন্যই, শুধু সিদ্ধান্ত আগে বিরোধিতা করব এই কারণে বিরোধিতা করে। নাইলে কোন জালেম যদি চোখ মেলে আল্লাহর কোরআন দেখতো, তাহলে কোরআনের চাইতে পৃথিবীর সকলের প্রতি উদারতা আর কারো কাছে, কোনো মতাদর্শের কাছে নাই। কিছুক্ষণের 5 মিনিটের সঙ্গীকে পর্যন্ত বাদ দেয় নাই, 1 মিনিটের সঙ্গীকে যেখানে বাদ দেয় নাই, তার চাইতে উদার, তার চাইতে স্পষ্ট, তার চাইতে পরোপকারী, তার চাইতে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী আর কে আছে? কথা বলেন না। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম নবী, কোরআনুল কারীমে আছে, উনি দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন। কোরআনের আয়াত। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আমাকে আপনি আপনাকে মানার জন্য যেই হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, ইলম দরকার আপনাকে মানার জন্য, আখিরাত পাওয়ার জন্য, সেই হিকমত, ইলম, জ্ঞান, প্রজ্ঞা আপনি আমাকে দান করেন। তাকান, ওইদিকে তাকান, সবাই তাকায় সারলে বলি শেষ হয়েছিনি আর চাইবেননি কোন কথা কর, তাহলে আর এইদিকে ঠিক আছে ইনশাআল্লাহ। একদম বললাম, কিন্তু কেউ ওইদিক সেদিক নজর দিবেন না, পুরাপুরি এখানে স্টেজ ভরা উলামায়ে কেরাম, এদের দিকে তাকান, ইনশাআল্লাহ বরকত হবে, বিশ্বাস করেন। আরা বনজর খাকরা কিমিয়া কুনান্ত, এটা বিখ্যাত বুজুর্গদের বাণী, যে নজর আল্লাহ ওয়ালার নজর, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নজর মাটিকে স্বর্ণ বানায়। আরা বনজর খাকরা কিমিয়া কুনান্ত, মাটিকে কি বানায় দেয়? স্বর্ণ বানিয়ে, স্বর্ণ বানিয়ে। এই জন্য উলামায়ে কেরামের দিকে তাকান, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যারা বাহিরে দাঁড়াইতেছেন, রং চাইতে আছেন, আপনারা যদি জায়গার অভাবের কারণে আপনারা দাঁড়ায় থাকতেন, তাহলে তো মন্ডারে বুঝাইতাম,
কিন্তু কি কারণে দাঁড়ায় আছেন আমি বুঝতেছি না। দয়া করে যারা এই প্যান্ডেলের ভিতরে ডানে বামে দাঁড়িয়ে আছেন, আপনারা সব পিছনে ভেতরে আইসা বসেন। আর যদি আপনি না বসেন তাহলে এখানে দাঁড়াইয়েন না, অনুগ্রহপূর্বক আলাদা কোনো নিরাপদ জায়গায় দূরে কোথাও দাঁড়ান। আসেন, সব ভিতরে আসেন। মাদ্রাসার 2-4 জন স্বেচ্ছাসেবক ভাই, আপনারা কয়েকজন ওনাদেরকে সবারই আগায় দেন। আপনারা আসেন, বেটা এদিকে যাও, যাও ভিতরে বসো। এখান দিয়ে বসেন, ওইখানে ওই যে ওই ভাইরা ওখানে বসে বসেন, অসুবিধা নাই, বসে থাকলেই হল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি হিকমত দান করেন, প্রজ্ঞা দান করেন, আপনাকে মানার জন্য কোরআন সুন্নাহর যে বুঝ, ইলম, ফাহাম দরকার, এটা আপনি আমাকে দান করেন। এটাকে বলা হয় হিকমত। এটাকে কি বলা হয়? জিন্দেগিটা কোরআন সুন্নাহ মতো চালাইতে পারা। যখন আল্লাহ পাক আমার কাছে যা চায়, রাসূল আমার কাছে যা চায়, যখন যেটা চায় ওই সময় ওইটা আমার মাধ্যমে হওয়া, আমি করতে পারা, এটাকে বলা হয় হিকমত, আর তাকে বলা হয় হাকিম। আজান দিছে, আল্লাহ এবং তার রাসূল আমার কাছে সেজদা চায়, আর আমি তখন দোকানদারি চাই। এই দুইটার মুহূর্তে আমার দ্বারা যদি সেজদা নসিব হয় তাহলে আমার মধ্যে হিকমত আছে, ঠিক কিনা বলেন না? এইটা বুঝুন। হালাল এবং হারাম দুই রকম টাকাই সামনে। আল্লাহ এবং তার রাসূল আমার কাছে এই সময়ে হালালটা চায়, হারামটা বর্জন চায়। আমি যদি হালালটা ধরতে পারি, হারামটা ছাড়তে পারি, তাহলে আমার মধ্যে হিকমতের দৌলত আছে। আর আল্লাহ যাকে হিকমত দান করে, আল্লাহর কসম, তাকে আল্লাহ বলছে ওমাইউতাল হিকমা, যাকে আমি হিকমত দিছি, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তারে অনেক বেশি এবং পুরাটাই কল্যাণ তাকেই দিয়েছি। আর যাকে আমি দুনিয়া দিছি, বিল্ডিং, দালান, বাড়ি, ঘর, জায়গা, জমি, টাকা পয়সা, অর্থ, বিত্ত, দুনিয়ার পদ পদবি, এ সবটা যাকে দিছি, আল্লাহ বলে কুল মাতাউদ দুনিয়া কালিল। দোস্ত, পরে বলে দেন, তুই যা দুনিয়া লইছ, ভাত তরকারি, খাতা বালিশ, রোডা বদনা যা লইছ, এটি কালিল, সামান্য 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 সামান্য। যদি বলেন আল্লাহ আচ্ছা সামান্যই বুঝছি, কিন্তু সামান্যটা বালানি না বুড়া, আল্লাহ কয় এটাও কইলাম না, দিলাম আরি কয়টা, দিলাম আরি ভাত এক থালা, খাইবি না ভাত দুগা খাইতে লেছ। কালিল কালিল, কালিলের সাথে কোনো সিফাত ব্যবহার করে নাই। অর্থাৎ দুনিয়া যাকে দিলাম তাকে সামান্য দিলাম, কিন্তু সামান্যটা কি ভালো দিলাম না মন্দ দিলাম তাও বলে নাই। কিন্তু হিকমত যাকে দিলাম, আল্লাহ বলে তাকে কাসীরান, বেশি দিলাম, বেশিটা খায়রান, ভালোটা দিলাম। শুধু বেশি না, বরং তা কি খায়রান কাসীরা, বেশির পুরাটাই ভালোটা। বেশি দেখে আবার বালাবুরা মিলাই না, সাড়ে বারে না, সাড়ে বারে বুঝেননি কিটা? কাঠে, কাঠের মধ্যে, কাঠের মধ্যে কয় না সাড়ে বারে মিললা, অরে গরে, অরে গরে আছেন একটা কথা, অরে গরে না, আল্লাহ বলে অরে গরে দিছি না। ওয়ামাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে তাকে অগণিত মর্যাদা সম্মান দেওয়া হয়েছে। দারাজাত, অগণিত সম্মান। বলেন আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে হিকমত দান করেন। কি দান করেন? আমি দুনিয়া চাই না, মাল চাই না, সম্পদ চাই না, আল্লাহ হিকমত চাই। যা পেলে আপনাকে চিনবো, যা পেলে আখিরাত চিনবো, যা পেলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যা পাইলে জান্নাতওয়ালা জিন্দেগি বানাইতে পারবো, যা পাইলে সেজদা করতে মন চাইবে, যা পাইলে আপনাকে ডাকতে মন চাইবে, যা পাইলে চোখে পানি আসবে, এমন দৌলত, এমন নিয়ামত, হিকমত, এটা আমি চাই। ওয়া আলহিকনি বিসসালিহিন। আর দ্বিতীয় দোয়া হলো আল্লাহ আপনি আমাকে
আপনার সালিহীন বান্দা, নেক বান্দা, আপনাকে যারা ডাকে, আপনাকে যারা মানে, আপনাকে যারা অনুসরণ করে, আপনার পথে যারা চলে, তাদের সাথী, তাদের সঙ্গী, তাদের সাথে মিশবার, তাদের সাথে মিলবার, তাদের সাথে চলবার মতো তৌফিক আপনি আমাকে দান। হ্যাঁ, এজন্য দোস্ত নওজোয়ান, যত ছেলে আছেন সারা জীবন বলি আমি, বন্ধু, এ বন্ধু, এ বন্ধু বড় স্পর্শকাতর বিষয়। বন্ধু যদি তোমারে নেকের দিকে ডাকে, সেই শুধু বন্ধু। যে বন্ধু তোমাকে বন্ধ আর অশ্লীল আর গুনার কাজের দিকে প্ররোচিত করে, তোমাকে প্রেরণা দেয়, পরিচালিত করে, আল্লাহর কসম সেটা বন্ধু না, সেটা দুশমন, সেটা শয়তান, সেটা ইবলিস, সেটা ইবলিস। ও আমার ফ্রেন্ড, তুই তোর ফ্রেন্ড বেড়া, ইংরেজি মারস বেড়া, খারাইয়া মতো আবার ইংরেজি কি এর ফ্রেন্ড কি আবার আমার ফ্রেন্ড, হেতের ফ্রেন্ড, তোর ফ্রেন্ড দি খারাইয়া মতো, এটা কি এর ফ্রেন্ড? এই ফ্রেন্ড কেমন আবার খারাইয়া মতে বেড়া? তোর ফ্রেন্ড দি বিড়ি খায়, এত দুর্গন্ধ বিড়ি খাওয়াই না, তুই তার লগে আড়স কেমন বেড়া? কি এর ফ্রেন্ড বেড়া? কথা বলেন, এটা ফ্রেন্ড? ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এই ফ্রেন্ডের কারণে হাসরের দিন হাতের আঙ্গুল, কোরআনের আয়াত দোস্ত, হাতের আঙ্গুল এরকম দাঁত দিয়া কামড়াবে নাফরমানি, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে, আহা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা আফসোস যদি তারে বন্ধু না বানাইতাম। কোরআনের আয়াত, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম। যে বন্ধু আমারে বিড়ি খানা, সিগারেট খানা দেখাইলো, যে বন্ধু আমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো, যে বন্ধু আমাকে নষ্ট নারী দেখাইলো, যে বন্ধু আমারে জিনার আড্ডায় নিয়ে গেল, যে বন্ধু আমারে মদের আড্ডায় নিয়ে গেল, আমাকে নেশাবাজি আর জুয়াবাজি শিখাইলো, তাকে যদি বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আল্লাহ বলে নাফরমান সেদিন বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম, যদি নেককারদের পথ ধরতাম, যদি দিনদারদের পথ ধরতাম, কতই না ভালো হতো সেদিন। এজন্য বন্ধু নির্বাচনে সাবধান, ঠিক আছে? ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। বন্ধু, বন্ধু দুধারি তলোয়ার, বন্ধু এটা কাইটা দেয়, বন্ধু এটা আগায়াও দেয়। বন্ধু যেন অনেক কাজের সঙ্গী হয়, বন্ধু যেন ঈমান আমলের কাছে আগায়া দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ আলা দীন খলিলিহি, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুদেরকে অনুসরণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমাদের প্রত্যেকের দেখা উচিত কে কাকে বন্ধু বানায়। আমনের যে 10 জনের সাথে আপনি বইছেন, এরা নমনে যে এর ভিত্তি দিয়ে জোনায়েদ বাগদাদি, আমরা এটি বুঝি, আমরা চিনি না, আমরা সিরিয়াস আবার কথা বলেন না কেন? আমনে বিড়ি খাওয়ান না লগে বইয়া, আমনে ফাঁকি দিয়ে আমনে বাইজিদ বুস্তামি আলাপ মারে নিডি। হ্যাঁ, আপনি বাইজিদ বুস্তামি হইলে, আমনে জোনায়েদ বাগদাদি হইলে বিড়ি খাওয়ান না লগে বললেন কেন? কথা বলেন না কেন? আপনি চায়ের দোকানে টেলিভিশন দেখে আর গপ মারে এই সমস্ত গাফেলদের সাথে আপনি বসলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা জরুরি। বন্ধু দেখে মানুষ চিনা যায়। বন্ধু দেখে কি চেনা যায়? হ্যাঁ, বন্ধু দেখে মানুষ চিনা যায়। বন্ধুর আসর পরে as-suhbatu muta'aththira, সোহবত প্রতিক্রিয়াশীল, সোহবত প্রতিক্রিয়াশীল, সোহবত আসর করেই করে, মানে সাহচর্য প্রতিক্রিয়া করে, প্রতিক্রিয়া করে। অবশ্যই 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, মন্দ লোকের কাছে বসলে তার কোনো গুনাহ যদি তুমি নাও করো, গুনার দুর্গন্ধ হইলো তোমার নাকে লাগবে, তোমার শরীরে লাগবে, কমপক্ষে বিড়ির গ্যারান লাগবে, তোমার বিড়ির দুর্গন্ধ।
ঠিক কামারের দোকানে ইন্না লিল্লাহি ঠিক আছে ওয়াজিন তুমি তো বাইরে গিয়ে গেছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমি এজন্য অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে মূলত আল্লাহ ওয়ালারা বয়ান করবেন, আমাদের সন্দীপের হুজুর দামাত বারাকাতুহু হযরত অনেক আগেই চলে এসেছেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহু মাগরিবের আগেই আসছেন। আলহামদুলিল্লাহ সবাই আছেন, ইনশাআল্লাহ বয়ান করবেন। আপনারা মূলত ওনাদের বয়ানই শুনবেন, আল্লাহ ওয়ালাদের কথাই শুনবেন। আমরা সামান্য সময় শুধু আপনাদের সময়টুকু কাটানো, এর জন্যই বসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেই একটা আয়াত পড়ছি, এই একটা আয়াতে শুধু অল্প কথায় আর তর্জমাটুকু বললে আপনাদেরকে বুঝতে সহজ হবে। আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা, সূরাটার একটি আয়াত 36 নম্বর আয়াত। এই একটা আয়াত আমি পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো হুসনে মুআশারাত, উত্তম আচরণ। কি এটা আমাদের জীবনের একটা অংশ। আকীদা বিশ্বাস এটা যেমন আমার জীবনের অংশ, ইবাদত আমল এটা যেমন আমার জীবনের অংশ, উত্তম আচরণ এটাও আমার জীবনের একটা কি হুসনে মুআশারাত। আমার আচরণ সুন্দর হওয়া, আমার আচরণ সুন্দর হওয়া। আমি একটা হাদিস পড়ছি শুরুতে, আগে তরজমা হাদিসটার বলি, তাহলে এই আয়াতের সাথে বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একদিন উপদেশ দিছিলেন। ওনার ছোট্ট বেলায় আল্লাহর নবীর খাদেম ছিলেন তিনি, ঠিক না? তো কাছে ডাইকে এরকম একদিন বলছে ইয়া বুনাইয়া, এ আনাসকে নবী বলতেছেন, হে প্রিয় বৎস, সন্তানের মতো বলতেছেন, আমার সন্তান, হে প্রিয় সন্তান শোনো। তো কি ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল। আল্লাহর নবী বলেন, প্রিয় সন্তান আমার, তুমি যদি পারো একটা কাজ সব সময় করিও। কি সেটা? হচ্ছে প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ দিনে এবং রাতে সর্বদাই তুমি তোমার দিলটাকে এমন বানাইবা যে এই দিলে সকালেও কারো প্রতি বিদ্বেষ নাই, সন্ধ্যায়ও কারো প্রতি বিদ্বেষ নাই। ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল। নবী বলেন, যদি পারো প্রিয় সন্তান আমার, এমনটাই করিও যে সকালেও সন্ধ্যায়ও তোমার দিলে কারো প্রতি কি নাই? হিংসা, বিদ্বেষ, শত্রুতা নাই। এমনটা যদি পারো সবসময় করো, সকালেও সন্ধ্যায়। বুঝলেন? এটা দিল বানাও। প্রতিশোধ পরায়ণ, আক্রোশ এমনটা হয়েও তোরে দেখ কেসার বাচ্চার বুঝলেন না? দেখবার আগে নিজে জামা করতে লাগে। তারে তো তোর তারে দেখলে তুই জামা বড় কা, কথাটা বোঝে নেও। এই মানে তারে আমি বুঝলে স্যার, এই যে আক্রোশ, এটা মানুষকে অনেক ক্ষতি করে, করে কিনা বলেন? অজস্র মানুষকে অনর্থক এই আক্রোশটা, জেদ, এই জেদ এটা ক্ষতি করে। কত কিছু কত এলোমাতারি করে ফেলছে। আরে মিয়া, আমার কাছে গতকালকে আমি সিলেট গেছিলাম, আমরা 12 জন আলেম বুড়িচং উপজেলা থেকে ওই বন্যার্থ মানুষকে ত্রাণ দিছিলাম।
তো পরে একজন আলেমে দ্বীন আমাদেরকে সামান্য একটা কিতাব হাদিয়া দিয়েছেন। যিনি হাদিয়া দিয়েছেন তিনি হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীনের সন্তান, আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের এককালীন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ খতিবে মিল্লাত যাকে বলা হতো আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি। এই তার সন্তান, ওনার ছেলে। ঢাকা আর সিলেট দরগা মাদ্রাসা আছে, শাহজালাল মাজারের সাথে যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী দামাত বারাকাতুহু, অনেক বুজুর্গ আলেম, উনি হাদিয়া দিছে। তো আমি এমনি একটা নজর দেখছি, দেখার পরে আপনার প্রথম যে লেখাটা মানে একটা ছোট্ট গল্প ওটার মধ্যে নজরে পড়ছে। এক বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি তার একজন মেহমান খাইতে পড়ছে ওনার ঘরে। তো ওনার বিবি ছিলেন প্রচন্ড বদমেজাজি, রাগী। তখন রাগ করে প্রচন্ড কি বিষয়ে মেহমানের সামনে খানাটা মাত্র দিছে, ওই মহিলা ভিতর থেকে আইসেই মেহমানের সামনের খানা এগুলো একবারে সব হাত দিয়ে লাইরা ফালাইয়া টালাইয়া প্লেট টেলেট উল্টাইয়া সব এলোমেলো করে দিয়ে গেছে জিদ দিয়ে। তখন ওই মেহমান ওই বুজুর্গরে বলছে, হযরত আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? জি, তো এরপরে আপনার শুনতেছেন সবাই? এই তখন ওই মেহমান বলল যে হুজুর আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? আপনি এরম বেড়ি লইয়া ঘর করেন, কিতা বেড়ি নি না কিতা, এটা কথা বোঝেন না, তাই বেড়ি করলুটা কি? একজন মেহমান আচ্ছা সেটতে সেটছো আর কি, কিন্তু এইভাবে পাত্রকে হারাই দাও। তখন তিনি ওই মেহমানকে বললেন, আচ্ছা মেহমান বন্ধু, একটা জিনিস একটু ভাবো তো, কল্পনা করো তো, যদি তুমি খাবার খাইতে বসছো, যদি তুমি খাবার খেতে বসো আর এই সময়ে তোমার প্লেটে একটা ছোট মুরগির বাচ্চা, দুর্বল একটা মুরগির বাচ্চাই তোমার প্লেটের সামনে আইসা প্লেটের উপরে খাবারের উপরে খাবারগুলো এরকম নষ্ট করে ফেললো, মুরগিটা আইসা মনে করে, তাহলে তুমি এই মুরগিটারে কি করবা? আস্তে আস্তে ডাক্তার সাহেব নিয়ে আইও, ডাক্তার ডাক্তার ওই যে ডাক্তার এখানে বসতে আরাম হবে তো? এখানে পিছনে কিছু দিবেন না, কষ্ট হয়ে যাবে, আরেকটা বালিশ দেন ভাই। জি, তো বলতেছে তুমি যদি একটা মুরগির বাচ্চাকে যদি কি করো, দেখো যে তোমার খাবারের মধ্যে এগুলা নাইরা সাইরা নষ্ট করে ফেলছে, তো মুরগিটার সাথে তুমি কি আচরণ করো? হযরত ছোট্ট দুর্বল মুরগি, আমি আর তারে কি করব? হ্যাঁ, তার সাথে আর রাগ করে করব কি? হ্যাঁ, তো আল্লাহওয়ালা বুজুর্গ বললেন যে ওই মেহমানকে আল্লাহর কসম আমি আমার বিবিকে ঠিক এমনই মনে করি। আমি মনে করি সে তো দুর্বল, এক মুরগি যদি এভাবে নাড়াচাড়া করে, নগদ পড়ছি কালি, কিন্তু জানো না এটা কালি পড়ছি, আজীব কথা, আমি তার জীবনে শুনি নাই। তাইলে আপনার উনি বললেন যে আমি ঠিক এক মুরগির বাচ্চা যেমন দুর্বল, এক নারী সেও তো দুর্বল, তারে মাফি করে দিলাম, এভাবেই আমি জীবনটা তাকে মাফি করছি। সুবহান সুবহান, এক মুরগির ছানার মতো মনে কর। আমাদের করাচির হযরতের কিতাব আছে, বয়ানের মধ্যে আমরা শুনছি পড়ছি, করাচি হযরত বলতে এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই। করাচি হযরত রহমতুল্লাহ একদিন বয়ানে নিজের বিবিকে বেশি বেশি যেন মাফ করে দেয় স্ত্রীকে, যে বিবিকে বেশি বেশি মাফ করে দিবা, বারবারই কষ্ট দিবে কিন্তু তুমি মাফ করে দিও। তো তখন উনি এটা বলতে গিয়ে এক পর্যায়ে বয়ানের মধ্যে বলছে যে একটা জিনিস ভাবো, যে বিবির পেট থেকে
তোমার স্ত্রীর পেট থেকে, গর্ভ থেকে একটা সন্তান বাইর হয়েছে, সে তো এটার উনি এত রসিকতা কইরা, মানে খুব মজা করে বলতেন যে आदमी से जब आदमी निकलती है तो आदमी क्या रहती है। বুঝো নাই কথা? আদমি মহিলাটা তো একটা আদমি, কথা বলেন না? তা আদমির থেকে যখন একটা আদমি বাইরে হয়ে গেছে, মানুষের পেট থেকে যখন একটা মানুষ বাইরে হয়েছে, এই মানুষটার কি রয়েছে? অর্থাৎ এ তো একবারে দুর্বল হয়ে গেছে। এই মহিলাটা তো একদম কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। आदमी से जब आदमी निकलती है आदमी क्या रहती है। आदमी আর থাকেটা কি? এই অবলা নারীর উপরে তুমি কেন জুলুম করবা? কেন অত্যাচার করবা? কেন তাকে অনর্থক বাহিরে তুমি বিনয় তাওয়াজু করে হুইতালা, বুঝেন না কথা? ঘরে আয় দাঁত ফালাই দে মধ্যে বাতরাইন তরকারি দাও না, আক্কল নাই, ফতার নাই, সারাদিন মেহনত করে আইছে। আপনার বউ কি চিড়ে চাপাইছে সারাদিন? কথা বলেন না কেন? খেয়াল করা উচিত কি না বলেন না? খেয়াল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সরাসরি বিবির জন্য, স্ত্রীর জন্য স্বামীকে আল্লাহ সুপারিশ করছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই তুমি কিন্তু তোমার স্ত্রীর সাথে উত্তম আচরণ করি। এরপরে আল্লাহ বলে যদি সে তোড়ে কোনোদিন আর তালাকের পর্যন্ত এমন রাগ উঠছে তুমি এখন তালাক দিয়ে লাইবা এরম মনে চাইতেছে, আল্লাহ তাআলা তখনও বলছে আমি তোমারে স্বামী, আমি তোমার স্ত্রীর পক্ষে আমি তোমার একটা সুপারিশ করতে চাই। শোনো, একটু থামো। হতে পারে আজকে যে বিষয়ে রাগ করছো এটা একটা বিষয়, কিন্তু অসংখ্য বিষয় তুমি তার দ্বারা উপকৃত হয়েছ, সেগুলোর দিকে খেয়াল করে এই একটা ছেড়ে দাও। فإن كرهتموهن شيئا فعسى أن تكرهوا شيئا। না, হাফেজ কোরআন নাই, কোরআন নাই। فإن كرهتموهن شيئا فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আমি হাফেজ না, কথা বুঝছেন? হ্যাঁ, জিন্দেগির আফসোস এখন প্রতি কদমে কদমে বুঝি কেন মাওলার কোরআন সেদিন ছোটবেলায় হিফজ করলাম। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানায়। তো আল্লাহ তাআলা বলে আজকে যদি কোনো একটা বিষয় তোমার অপছন্দ হয় এটা ছেড়ে দাও। হতে পারে আল্লাহ তাআলা এই একটা ছেড়ে দেওয়ার বদৌলতে তার মাধ্যমে তোমাকে অগণিত কল্যাণ আল্লাহ দান করবেন। তার মধ্যে অনেক কল্যাণ রয়ে গেছে, অনেক কল্যাণ আছে তার মধ্যে, একটা দোষ ছেড়ে দাও। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস এমন হয়েও যেন তোমার দিলে সকালেও সন্ধ্যায়ও কারো প্রতি কি নাই, কথা বলেন না, কি নাই? হুসনে মুআশারাত। এটা ইমানদারের আচরণ, উত্তম আচরণ, উত্তম ব্যবহার, উত্তম আচরণ। আমার কাছে অন্য সকলেই উত্তম ব্যবহার পাবে, এটা একজন ইমানদারের সিফাত, বৈশিষ্ট্য, পরিচয়। ঠিক কি না বলেন না? এই কথাটা বলার জন্য আমি আর ব্যাখ্যা না করে শুধু এই আয়াতটা হলো হুসনে মুআশারাতের উপরে শ্রেষ্ঠ আয়াত। আল্লাহ তাআলা বলছে, দেখো আল্লাহ কি বলছে দেখেন, ওয়াবুদুল্লাহ, শুধু অর্থ বলতেছি, অর্থ বললেই বুঝবেন। ওয়াবুদুল্লাহ, তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো। কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই দুই জিনিস তাফসীরের মধ্যে লেখা আছে, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর ইবাদত। এই দুই জিনিস যার মধ্যে আছে পৃথিবীর কেউ তার দ্বারা কষ্ট পায় না। কি পায় না? কষ্ট পায়। কার দ্বারা? যার মধ্যে কি আছে এবং যার মধ্যে আল্লাহর ইবাদত আছে, যার মধ্যে বন্দিগি আছে, ইবাদত আছে। এরপরে আল্লাহ বলে, অতএব এই দুই গুণ তোমার মধ্যে, তুমি যেন আল্লাহর ইবাদত করো এবং শিরিক করিও না। এটা তো আল্লাহর সাথে তোমার মুআমালা, কথা বলেন না? আল্লাহর সাথে আমার সম্পর্ক, আল্লাহর হক, আল্লাহর চাওয়া আমার কাছে, আল্লাহর ইবাদত এবং শিরিক মুক্ত ঈমান। কি কোন? এক নাম্বার কি?
শিরিক মুক্ত ঈমান এবং কি এটা কার চাওয়া? কার কাছে? না দূর আমাদের না, আমার কর। কার কাছে? আমার কাছে কর না। কার কাছে? তাহলে আমার কাছে আল্লাহর চাওয়া শিরিক মুক্ত ঈমান। আমার ঈমান যেন হয় শিরিক মুক্ত, আমার বন্দেগী একটাও যেন ছুটে না যায়, সব ইবাদত যেন আমি করি। ঠিক কিনা বলেন? এবার সৃষ্টির সাথে মাখলুকের সাথে আমার সম্পর্ক কি? মাখলুকের কাছে আমার চাওয়া কি? আল্লাহ বলেন 1 নাম্বার অবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবে তুমি 1 নম্বরে তোমার মা বাবার সাথে। কার সাথে? কার সাথে বলেন? মা বাবার সাথে।